অভিযোগ করেছে আমরা নাকি এখানে চাঁদাবাজি করার চেষ্টা করেছি এবং এখানে দোকান লুটপাটের করার চেষ্টা করেছি। ইনার ইন্ধনে এই কাজগুলো হচ্ছে। তো যেটা বলছিলাম যে থানাতে উনি উল্টা অভিযোগ করেছে। তো অভিযোগ করার পরে অভিযোগ আমরা দেখলাম যে নিউজ যেটা হয়েছে ইয়ারুল নামে একজন বাদী হয়ে আর কি অভিযোগটা করেছে যে আমরা এখানে তার নাকি দোকান ভাঙচুর করেছি এবং তার কাছ থেকে চাঁদা নেওয়ার চেষ্টা করেছি। আপনি এখানে খোঁজ নিয়ে দেখবেন এখানে সে কোনোভাবে ব্যবসা করে না। এখানে একটা অবৈধ স্থাপনা সে রেখেছিল জোর জবরদস্তি দখল করে। স্থানীয় লোকজন আমাদের সামনে বললো যে ভাই এটা আমাদের সমস্যা হচ্ছে, আপনাকে অপসারণ করে দেবো। না সেক্ষেত্রে আমরা স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে এবং স্থানীয় যারা দোকানদার ছিল তাদের মতামত নিয়ে এবং সহযোগিতা নিয়ে আমরা দোকানটা সরিয়ে পাশে রাখি। আমরা চাই যে এমন একটা সমাজ এখানে রাজশাহী হচ্ছে আপনার সামনে একটা সবাই যে তারা কোনো দালাল চক্র বা চাঁদাবাজি না করে। আর আমরা যখন ব্যাপারটা আমরা সোচ্চার হচ্ছিলাম তখন খুব আমি অবাক হই যে আমাদেরই স্থানীয় একটা লোক এসে আমাদেরকে বাধা দান করে। এখানে যারা দোকানদার আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, আমরা সবাই চীনা পরিচিত, আমরা এখানকার এলাকার স্থানীয়। আমরা চাই না এখানে আমাদের এই লক্ষ্মীপুর মোড়ে গোটা রাজশাহী বিভাগ থেকে অনেক গরিব মানুষরা আসে, ওইখানে আপনার দালাল এইরকম চক্রের শিকারী হয়। আমরা চাই না এই মোড়ে বাইরকার মানুষ এসে কোনো কিছু শিকারী হয়রানি মুক্ত। হাতে নাতে ধরি এবং সে আমাদের কাছে ভুল স্বীকার করে যে সে চাঁদাবাজি করেছে এবং তার পিছনে আরো দুজন ইন্ধনদাতা আছে। তো ওনারা এসে বলে গেছিল যে আগে আপনারা যেহেতু আওয়ামী লীগের আমলে চাঁদা দিতেন বা কারেন্ট বিল দিতেন, তো এই বিষয়টা আপনারা কি এখনো কমছে বা আপনাদেরকে দিতে হয় এরকম ওনারা জিজ্ঞেস করছেন। তা আমরা বলছিলাম যে ভাই আমাদেরকে আগে অনেক বেশি টাকা দিতে হতো, এখন আমাদেরকে কোনো চাঁদা দিতে হয় না, কিন্তু হচ্ছে কারেন্ট বাবদ বিল আমাদেরকে টাকা দিতে হয়, যেহেতু এটা সরকারি টাকা আমাদেরকে দিতেই হবে। পরে ওনারা বলছিল আপনার কত টাকা দেন, যেমন আমার দোকানে আমাকে ব্লেন্ডার চলে, আমার লাইট চলে, এই জন্য আমাকে 100 টাকা দিতে হয়। তো ভাইয়ারা বললো যে আপনার এটা তো বেশি, আপনারা সেখানে 50 টাকা দেন।